হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মহিমা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমাদের এদিকে একটু একটু কমেছে। তো দেখো সকাল সকাল কিন্তু চা নিয়ে বসে পড়েছিলাম। আর তারপর দেখো আমার ছেলে উঠে গেছে। ও উঠে পড়ে একটু দুষ্টুমি করছে। আর ওর উঠে পড় থেকে এত এনার্জি, মানে উঠে পড় থেকেও খেলবে। তারপরে আমার ছেলেকে ব্রাশ করিয়ে দিলাম, তারপরে ওকে খাবার খাইয়ে দিলাম সকালে। একটু চা বিস্কুটেই দিই এখন আমি। আর তারপরেও খেতে যাই না, তাও একটু একটু আমি ওকেও সব জিনিসেই একটু প্র্যাকটিস করেই, মানে সব কিছুই বলি একটু একটু খাওয়াটাই ভালো। তো দেখো ওকে ভালো করে মাথাটায় আমি তেল দিয়ে দিই। তেল দেওয়ার পর একটু রোদে থাকে ওর বাবার সাথে, আর আমি কাজগুলো করি। তো ক্রিম দিয়ে দিয়েছিলাম, টিপ দিয়ে দিয়েছিলাম, তারপরে তেল দিয়ে চুলটা দেখো ভালো করে আঁচড়ে দিলাম। তো সকালে ওকে আমি একবার ক্লিন করে নিই, তারপরে স্নান করার সময় আবার করি। আর হ্যাঁ, এখন তো ছোট বাচ্চা, গালতাল বহুত ফেটে যায় ঠান্ডার জন্য, তার জন্য কিন্তু ক্রিমটা আমি মানে একটু মাখাতেই থাকি। সকালে একটু, দুপুরে একটু, বিকেলবেলা একটু, অনেকবারই মাখাই আমি ক্রিমটা মুখের। আর দেখো তারপরে ঘরগুলো, রুমগুলো ঝাড়ু দিচ্ছিলাম। আমার ছেলেকে ওর বাবা রেখেছিল, তো তার মধ্যে বলি ঘরগুলো ঝাড় দিয়ে দিই। আর ঘরগুলো এত নোংরা হয়ে যায় আমার ছেলের জন্য, এটা ফেলে দেয় ওটা ফেলে দেয় সারাদিন। এই যে দেখছো বাস্কেটটা সাইডে আছে, এগুলো সব ওর খেলনাগুলো থাকে। দেখো এত খেলনা হয়ে গেছে, আর সারাদিন খেলনাগুলো ছোড়াছুড়ি করে পালঙের তলা ফেলে দেয়। আমাকে যে আবার নিয়ে নিয়ে আসতে হয়, মানে এত নোংরা করে থাকে কি বলবো। ছোট বাচ্চা থাকলে যা হয় বাড়িতে। তো দেখো রুমগুলো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপর আমি চলে এসেছি বারান্দাটা ঝাড় দেওয়ার জন্যে। দেখো এইখানটা অতটাও নোংরা নেই, তো তাও আমি একটু ঝাড়ু দিয়ে দিলাম। দেখো সকালবেলা তো ঝাড়ু দিতেই হবে। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তো তারপর সকালের কাজ আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। আর তারপরে দেখো আমি রান্না বসাতে চলে এসেছি। আমার বর তো খাওয়া দাওয়া করে কাজে যায় 10:30 11টার মধ্যে। তো তার জন্য দেখো আমি সকাল সকালে রান্না বসিয়ে দিই। এখন প্রায় 9:15 মতন বাজে। আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এদিকে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু ইগনোর করবে, আমার ছেলে আছে তার জন্য এমনি করছে। তো দেখো ভালো করে চালটা ধুয়ে নিলাম। চালটা কিন্তু ভালোই, কিন্তু তাও আমার 2-3 বার করে ধুয়ে নিলাম ভালোভাবে, যাতে কোনো নোংরা না থাকে। আর দেখো এদিকে জলটা গরম হয়ে চালটা আমি ফেলে দিয়েছি। আর এদিকে আমার ছেলের জল গরম করছিলাম, ওই মানে জলের বোতলটা ভালো করে ধোবো। তারপর দেখো ছাদে চলে এসেছি। আর ওয়েদারটা আজকে দেখো জাস্ট। আর আমার সকাল সকাল স্নান করা কমপ্লিট হয়ে গেছে। অন্যদিন এত সকালে স্নান করি না, অন্যদিন বেলায় স্নান করি। আসলে আমাদের ঘরে গোপুসোনা আছে, তো গোপুসোনাকে আজকে আমি পুজো করব, প্রসাদ দেবো। অন্যদিন আমার বর বা আমার শাশুড়িমা করে। তো তার জন্য দেখো আমি ভাত চাপিয়ে পালং শাকটা করে দিলাম, আর বর বললো মাছটা করবে। তো তার জন্য কিন্তু আমি স্নান করে নিলাম ঝটফট করে। আর আমার ছেলের এত কাচা হয় প্রত্যেক দিন, ওর 1-2 দিন পরেই কাচতে হয় প্রত্যেকদিন। সোয়েটার প্যান্টগুলো পুরো নোংরা হয়ে যায় ওর। তার জন্য দেখো ভালো করে আমি কেচে সবগুলো মেনে নিলাম ছাদে। আর তারপরে দেখো এদিকে গোপুসোনাকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি। আর স্নান করার পর ভালো করে সোয়েটারগুলো পরিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে কত কিউট লাগছে তাই না? কমেন্টে কিন্তু জানিও। তো এখন তো পুরো ঠান্ডাকাল, তার জন্য সোয়েটারই ভালোভাবে পরতে হচ্ছে। আর প্রসাদও লাগা হয়ে গেছে। আর দেখো গোপুসোনাকে কেমন লাগছে বলবে কিন্তু। আর তারপরে দেখো চারিদিকে মানে সব রুমগুলোই আমি ধূপ দেখিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছিলো। আমার বর খেয়ে দিয়ে চলে গেছে কাজে, ওগুলোর আর ভিডিও করিনি। আর আমার ছেলেকেও আমি খাইয়ে দিয়েছি, আমার নিজেরও জলখাবার খাওয়া হয়ে গেছে। আর তারপর দেখো ছেলেকে ভালো করে স্নান করিয়ে দিলাম। সারাদিন এদিকে ওদিক ঘষড়ছে, পুরো জামা প্যান্টগুলো নোংরা হয়ে থাকে। আর ও তো নোংরা হয়ে গেছে, তার জন্য ভালো করে স্নান করিয়ে আর ক্রিম দিয়ে টিপ দিয়ে চুলটা ছাড়িয়ে দিলাম। একটু বসে থাকবে না ক্রিম নেওয়ার জন্য, এতটা বিরক্ত হয়, এদিক থেকে এদিকে আসছে যাচ্ছে দেখছো। তো অনেক কষ্টে মানে আমাকে ক্রিম দিতে হয়। আর ও জামা কাপড়গুলো এত নোংরা হয় সারাদিন, কি বলবে, মানে এতটা কষ্ট হয় না আমার কাছ থেকে, কি বলবো।
তো দেখো আমার ছেলেকে কিন্তু আজ মাথাটা একটু জল দিয়ে দিয়েছি, অন্যদিন কিন্তু জল দিই না ঠান্ডার জন্য। তো প্রতিদিন কিন্তু জল না দেওয়াটাও খারাপ, তার জন্য কিন্তু দেখো জল দিয়েছি আজকে, ভালো করে মাথাটা মুছিয়ে দিয়েছি। হালকা কিন্তু গরম জল, কিছু কিছু মা হয়তো দেয় না প্রতিদিন, এমনি মুছিয়ে রেখে দেয়, কিন্তু আমি কোন দিন মাথায় জল দিই ঠান্ডার মধ্যে, নাহলে আরও বেশি শরীর খারাপ হবে। আর আমার ছেলে দেখো সব কিছু মুখে নিয়ে আছে। এদিকে দেখো বর রান্না করেছে মাছের সরষা দিয়ে একটা মাছ, আর এই মাছ ভাজাটা আমার ছেলের জন্যে। দেখো পালং শাকের সবজি, আর এদিকে ভাত হচ্ছে। আর আরও সাইডে অনেক রকম সবজি করেছিল আমার শাশুড়ি মা, তো আমি দেখিনি, ওই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। আর দেখো তারপর খেয়ে দিয়ে একটু আঞ্জির খাচ্ছিলাম আমি, আর আমার ছেলে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, মানে একটু মাতুনি করছিলাম। তো ভিডিওটা আজ এই অবধি রাখলাম। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণের জন্য বাই।